শুধুমাত্র এই প্রতিমাটি দেখবো বলে আজ 1 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে যাচ্ছি। পালপাড়ার অবস্থা মহালয়ার আগের দিনে লাইন ধরে ঠাকুর যাচ্ছে। ব্র্যান্ডেড শাড়ি অর্থাৎ অরিজিনাল বেনারসি। তো নমস্কার আর স্বাগত সবাইকে। আজ শনিবার অর্থাৎ কালকে রবিবার মহালয়া 21 তারিখ, আজ 20 তারিখ। এতক্ষণ প্রায় মুষলধারে বৃষ্টি হলো কৃষ্ণনগরে এবং আর কোথায় কোথায় হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখন 12টার বেশি বাজে, 12:30 মতো, আর এখন জাস্ট সবে বৃষ্টিটা একটু ছেড়েছে। আর সেই ফাঁকে আমি চলে এসেছি কৃষ্ণনগর পালপাড়ার সুবিখ্যাত মৃৎশিল্পী রাজীব পালের স্টুডিওতে। আর আগের দিনের মতো তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের মহালয়ার আগে অবশ্যই একবার স্টুডিওটা দেখাবো, যে কতটা প্রতিমার কাজ এগুলো, কোন কোন প্রতিমা কতটা ফিনিশিং হলো এবং কোন কোন প্রতিমা থাকলো, কোন কোন প্রতিমা বেরিয়ে গেল। তো সমস্তটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই লাইক করো ভিডিওটা, কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। আর যারা বাইরের থেকে দেখছো, তোমাদের মণ্ডপে এখানকার প্রতিমা যাবে, তারা অবশ্যই কমেন্টটা জানিয়ে। আগের দিন একটা দাদা কমেন্ট করেছিলে যে বারাসাতে একটি ঠাকুর যেটা 4টে অসুর আছে, তো সেই ঠাকুরটা অলরেডি বেরিয়ে গেছে। তো তোমরা যদি তোমাদের ওখানকার ঠাকুরের মণ্ডপে দেখতে পেয়ে যাচ্ছ অলরেডি। আর রিসেন্টলি একটা ঠাকুর এখান থেকে উঠছে, অর্থাৎ গাড়িতে লোড হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তো টোটালটা নিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সাথে যারা এগুলো দেখতে ভালোবাসে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা আমাকে চেনো না তারা চিনে নাও, আমি গৌরব, সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অল ইন গৌরবে। লেটস স্টার্ট আ নিউ ভ্লগ। তো দেখতেই পাচ্ছ এখানে আরো যে ঠাকুরগুলো ছিল এখান থেকে অলরেডি একটা বেরিয়ে গেছে, যেটা ওই আর একটা ঘোমটা দিয়ে যে ঠাকুরটা ছিল। আর এই ঠাকুরটা আগের দিন তো তৈরি হচ্ছিল, তোমাদের দেখাচ্ছিলাম, তখন সবে মা দুর্গার মুখ করা হচ্ছিল, কার্তিকের মুখটা করা হচ্ছিল, বাট এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন রং বাকি, এটা হয়তো আশেপাশেরই কোনো জায়গার প্রতিমা হবে, বা তাদের হয়তো তারা নেই, সেই জন্য তারা দেরিতেই করছে। এটাতে 3টে অসুর আছে, এটাই হয়তো কেউ একজন দেখতে চেয়েছিলে। গ্রিক স্টাইলের প্রতিমাটা হচ্ছে, 4টে অসুর তো নেই, 4টে অসুরের প্রতিমাটা আমি খুঁজে পেলাম না, তবে এটা 3টে অসুর আছে। একটু আগে যে প্রতিমার কথা বলছিলাম, যেটি আজকেই বেরিয়ে যাচ্ছে রাজীব পালের স্টুডিও থেকে পাঁশকুড়ার ক্যানেল বাজারের উদ্দেশ্যে, এটি আমার একটি সাবস্ক্রাইবারের ঠাকুর। এই হচ্ছে বর্তমানে পালপাড়ার অবস্থা মহালয়ার আগের দিনে, লাইন ধরে ঠাকুর যাচ্ছে। ঠাকুর আন্দাজে এই গাড়িটা একটু বেশি ছোট হয়ে গেছে। পাঁশকুড়া ক্যানেল বাজার, পাঁশকুড়া ক্যানেল বাজার। মূল কারখানা যেটা, সেটাই যদি কথা বলি, সেটাই দেখতে পাচ্ছ একদম সামনে একটা প্রতিমা প্রায় কমপ্লিট হয়ে রয়েছে, ওই সাইডে একটা প্রতিমা প্রায় কমপ্লিট। আর আগের দিন তোমরা যেগুলো দেখেছিলে সেগুলোর মধ্যে অনেকাংশই সবগুলি কমপ্লিট হয়ে গেছে। এটাই রং চোখ সব কমপ্লিট, শুধু এখন চুল পড়ানো বাকি। এই ঠাকুরটি যাবে সম্ভবত কলকাতার আশেপাশে। স্টাইল, গঠন সমস্ত কিছুতে কলকাতার ছোঁয়া থাকলেও আসল তো রহস্য মুখের মধ্যে লুকিয়ে থাকে। এই মুখ দেখলে যে কেউ বলে দিতে পারবে মুখটি কোথাকার, যতই কলকাতা স্টাইল হোক না হোক। তো এটিতে কাপড় পরিহিত করা হচ্ছে মাকে, মা লক্ষ্মী। দুর্গা কাপড় অলরেডি পরানো হয়ে গেছে, আর এখনো সরস্বতী কার্তিকের বাকি রয়েছে। তবে তোমাদের একটা জিনিস দেখাই মেনলি, এটা শাড়িটা কোথার থেকে এসছে দেখো, ব্র্যান্ডেড শাড়ি অর্থাৎ অরিজিনাল বেনারসি মাকে পরানো হবে এখানে। যাই হোক, ভালোই লাগছে, সেই জন্য শাড়ির কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে ব্র্যান্ডেড শাড়ি, দূরের থেকে এমনি চকচক করছে। যথারীতি আগের দিনের মতোই মূল প্রতিমার এখান থেকে শুরু হচ্ছে ভিডিও করা। আগের দিন এই প্রতিমাগুলি ইনকমপ্লিট ছিল, যেগুলো অনেক কাজ বাকি ছিল। আজ কিন্তু ধরতে গেলে সব পুরোই কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু ডিটেলস বাকি আছে, এই গয়নাগুলো হাতের, তো এগুলো কমপ্লিট হয়ে যাবে। হয়তো আমি যতক্ষণ এডিট করবো ততক্ষণ এই ঠাকুরটি কমপ্লিট হয়ে বেরিয়েও যাবে এখান থেকে। আর সুবল পালের মুখ নিয়ে তো কোনো কথাই নেই, রাজীব পালের মুখ এখন বলা চলে। আজকে তো দাদু আমাদের মধ্যে নেই। আর এখানটায়
শাড়ির পাড় কলকা সমস্ত কিছুই করা হয়ে গেছে, আগের দিন যেগুলি ছিল না। কতটা না দারুণ কাজগুলো হয়েছে। তো দুটি ঠাকুরই প্রায় একই রকম বলা চলে, একটু আলাদা। এটিতেও শুট একটু অন্য স্টাইলে আছে, আর এটিতে একটু অন্য স্টাইলে আছে। এটার এখানে সামনে যাওয়া যাচ্ছে না, তবে একই রকম কাজ এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর হ্যাঁ, বারাসাতের ওই ঠাকুরটা জানি না যেটা 4টে ওষুধ ছিল, তবে এই ঠাকুরটি কিন্তু বারাসাতে যাচ্ছে। বারাসাতে যুবক সংঘ, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, আজকে দেখাতে পারবো কারণ পুজোর আর 2 দিন আছে, কোনো অসুবিধা নেই। এটি যাচ্ছে বারাসাতের যুবক সংঘ। তো দাদা, এটা যদি তোমাদের ওখানকার ঠাকুর হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ঠাকুরটি, যেটা সিংহ ছিল অনেক কটি, ইউনিক টাইপের, একটু পদ্মের উপর বসে রয়েছে মা। এই ঠাকুরটির এখনো চোখ কমপ্লিট হয়নি, অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ, আর এদিকে সরস্বতী কার্তিকে চোখ হয়ে গেছে, কিন্তু মা দুর্গার এখনো ফিনিশিং টাচ কোনো কিছুই হয়নি। এগুলির প্রায় ফিনিশিং টাচ প্রায় কমপ্লিট, শুধু গয়নার ওইগুলো বাকি রয়েছে। অবশ্য অনেকগুলি কাজই বাকি রয়েছে, এই পাড়ে আঁকা কলকা অনেক কিছু হবে, ভেদা। এগুলি অনেক কাজ বাকি রয়েছে। তো আমি যদি আরেকদিন আসি অবশ্যই তোমাদের এই প্রতিমাটা কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। এখানে এই ঠাকুরটা দূরের থেকে দেখায় তোমাদের। এটা কিন্তু বাংলা মুখের একটি ঠাকুর, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, যেটাই রাজীবপাল কাজ করছিলেন, এই চুলের ওখানটায় কাজ করা হচ্ছিল। তবে এই ঠাকুরটার শাড়িটা কিন্তু গ্রেডিয়েন্ট কর, অর্থাৎ 2 কালার মিক্স করে যেটাকে বলে গ্রেডিয়েন্ট, সেটা। আর এই শাড়িটা তো দারুণ লাগছে। এখনো কলকা হচ্ছে, এই পড়েছে, এইগুলো এদিকে হবে। দূরের থেকে কালারটা বিশাল হাইলাইট হচ্ছে। টোটাল ঠাকুরটা দূরের থেকে দারুণ লাগছে, তবে শাড়িটা বেশি হাইলাইট হচ্ছে এই ঠাকুরটা। এখন অনেকটা কাজ বাকি। এটা দেখো কত কলকা রয়েছে। সমস্যাটা কি বলতো, এখন দিন রাত এমন কাজ হচ্ছে, অর্থাৎ আমি যদি আজকে রাতে বাড়ি গেলাম, দেখা গেল দুপুর দিন রাতে এমন কাজ হবে, কালকে সকালের মধ্যে প্রতিমাটা বেরিয়ে চলে যাবে। এটা হয়ে যায় এখন সমস্যা, মানে একদম পুজোর এই মহালয়ার টাইমে বা একদম পুজোর প্রথম দিকে এই সমস্যাটা হয়। তাছাড়া পুজোর আগের থেকে তো বলতে পারি যে হ্যাঁ প্রতিমাটা আসছে, কালকে দেখাবো, পরশুদিন দেখাবো, বাট একদমই পুজোর মুখোমুখি অবস্থায় কি হয়, প্রতিমাটা মানে তুমি বাড়ি গেলে তার মধ্যে দেখলে সে প্রতিমা নেই, এরকম টাইমের ব্যাপার হয়ে যায় এখন। এই প্রতিমাটিও তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, যখন সম্পূর্ণ কাঁচা অবস্থায় ছিল, রং পর্যন্ত করা হয়নি। এই প্রতিমাটি যাবে আসানসোলের একটি ক্লাবে। আমি প্রায় 1 ঘন্টা ধরে আজকে বসে রয়েছি এখানে শুধুমাত্র এই প্রতিমাটি কমপ্লিট হওয়া দেখার জন্য। এই একই স্টাইলের প্রতিমা আগের বছর শ্রীভূমিতে করা হয়েছিল, সেটি দেখেই যত সম্ভব ক্লাবের কর্মকর্তারা তাদেরও ইচ্ছা হয়েছে তাদের প্রতিমার রূপ ওই রকম অনুকরণ করার জন্য।
অনেকে ভাবছো এত প্রতিমাটি দূরের থেকে দেখাচ্ছি কেন, কাছে ক্লোজ আপ শট নেই কেন। ক্লাবের কর্মকর্তারা প্রায় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই প্রতিমাটি তৈরি হচ্ছিল এবং তাদের ব্যস্ততার কারণে এবং যেহেতু বৃষ্টির দিন সেই জন্য তারা চাইছিলেন খুব তাড়াতাড়ি যেন প্রতিমাটি কমপ্লিট হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখন বর্তমানে অলরেডি মানে যারা বই লিটলরা কাঁধে করে নিয়ে দেবে, কাঁধ দেবে ঠাকুরটাকে, তারা অলরেডি ঠাকুরের হাত পাতগুলো সুরক্ষিত করার জন্য প্লাস্টিক দিয়ে বাঁধা শুরু করে দিয়েছে। তো সেই কারণেই যতটা সম্ভব শেষের দিকে তোমাদের দেখানোর জন্য ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম। আশা করবো তোমাদের আজকের ভিডিও ভালো লাগলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সাথে যারা এগুলো দেখতে ভালোবাসে। আর অবশ্যই ভিডিওটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না। আজকে নট টিল দেন, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।